পবিত্র কোরআন মজিদে অনুসারে ওলি আল্লাহদের কাছে আসার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ইঙ্গিত আছেন কিনা, আপনি একজন আলেম মানুষ আমাদেরকে বার্তা দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর ওলির দরবার শরীফে আসার তৌফিক দান করেছেন, ধন্যবাদ। উনি আমাকে প্রশ্ন করেছে কোরআনুল কারিমে ওলি আল্লাহর দরবার শরীফে ওলি আল্লাহর কাছে আসার ব্যাপারে কোনো আয়াত আছে কিনা। কোরআনুল কারিমে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা আমার হুকুম পালন করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পালন করো এবং আমার পক্ষ থেকে মনোনীত ব্যক্তি ওলি আল্লাহর হুকুম পালন করো। এবং কোরআনুল কারিমে এইখানে কিন্তু ওলি আল্লাহর হুকুম পালন করার জন্য বলছে, এই যে ওলি আল্লাহর হুকুম পালন করতে গেলে আমাদের ওলি আল্লাহর সোহবতে যাইতে হবে। এবং অন্যত্র কোরআনুল কারিমে বলেছে আমায়ুদুলিল ফালান তাজিদাল্লাহু ওয়ালিয়া মুরশেদান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যার ভাগ্যে হেদায়েত নাই তার ভাগ্যে মুর্শেদ নাই। মুক্তিগামী ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারিমে এরকমভাবে অসংখ্যকভাবে আয়াত আছে আল্লাহর ওলিদের সোহবতে গিয়ে মানুষ জাহিরিয়াতেভাবে যেরকম ডিগ্রি অর্জন করে মানুষ বিদ্যা অর্জন করার জন্য মক্তব মাদ্রাসায় যায়, অনুরূপভাবে মানুষের আত্মশুদ্ধি করার জন্য ওলি আল্লাহর সোহবতে যাইতে হবে তরিকতের শিক্ষার জন্য। এই জন্য শরীয়ত প্লাস তরিকতের শিক্ষার মাধ্যমে মানুষ সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারে এবং ইসলাম ধর্ম যে শান্তির ধর্ম এটা উপলব্ধি করতে পারে একমাত্র ওলি আল্লাহর শিক্ষার মাধ্যমে।